শাশুড়ি কখনো নিজের মায়ের মতো হতে পারে না। মা তো মাই হয়, আর শাশুড়ি শাশুড়ি হয়। নিজের মেয়ে হাজারটা দোষ করলেও তাতে কোনো সমস্যা নেই, আর বৌমা একটা দোষ করলেই দেখা যাবে, ও মা গো, জমিদারের মেয়ে আছি গো। আসলে আমাদের সমাজটাই এরকম। কিছু কিছু শাশুড়ি আছে খুবই ভালো, তবে তাদের ভাগ্যে জোটে দরজাল বৌমা। আবার কিছু কিছু শাশুড়ি আছে খুবই দরজাল, তাদের ভাগ্যে জোটে ভদ্র বৌমা। যারা ভদ্র তাদের ভাগ্যে দরজাল শাশুড়ি থাকার কারণে পরিবেশটা খুবই অশান্ত, সংসারে নিত্য নতুন ঝামেলা লেগেই থাকে। আবার যারা ভদ্র শাশুড়ি তাদের ভাগ্যে দরজাল বৌমা থাকার কারণে তাদের সংসারেও রোজ অশান্তি লেগে থাকে। তবে আমি মনে করব দুজনকে এগিয়ে আসতে হবে, হোক সেটা দরজাল শাশুড়ি কিংবা দরজাল বৌমা। সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন। হয়তোবা আজকে আপনি বৌমা আছেন, একটা সময় আপনি শাশুড়ি হবেন। যিনি আজকে আপনার শাশুড়ি, হয়তোবা অনেক আগে একজনের বৌমা ছিল। পৃথিবীতে কাউকে কখনো অবহেলা করতে নেই। 2 দিনের দুনিয়া, কে কয়দিন বাঁচবে? তাই আমরা সবাই মিলে সবাইকে ভালোবাসবো। ভালোবাসার কোনো স্বার্থ হয় না। ভালোবাসতে চাইলে কোনো স্বার্থ দিয়ে ভালোবাসা হয় না। নিঃস্বার্থ ভালোবাসা কোথাও খুঁজে পাবেন না। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।